নমস্কার বন্ধুরা, গল্প আড্ডাতে আপনাদেরকে স্বাগত। সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে, আকাশ এখনও পর্যন্ত কালো হয়ে রয়েছে, তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। সোজা কাকদ্বীপ থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে একদম পৌঁছে গেছি নামখানা। এখন আমরা নামখানা ব্রিজের ওপরে রয়েছি। নামখানা ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছি একদম নামখানার ওই পাশটাতে, মানে নদীর ওই পাশটাতে। নামখানা ব্রিজে যেতে যেতে এই যে নদীর ওপরে যে সার দিয়ে দাঁড়িয়ে থাকে ট্রলারগুলো দেখতে বেশ ভালো লাগে। নামখানা বাজারে এসে দেখি আজ ছিল রোববারে হাট বসেছে। চারিদিকে মানে পসরা সাজিয়ে বসেছে সবাই, প্রচুর সবজি, মাছ, চারা। আজকে আমি লঙ্কা চারা কিনলাম আর বেগুন চারা কিনলাম। কাকা বলেছে গাছ লাগানোর পরে কাকার সাথে আবার এসে দেখা করে যেতে হবে। আমি বলেছি এই বেগুন চারা লাগিয়ে বেগুন হলে হয় জল দেবে না, ও গাছ আমড়ে থাকবে, ও আবার পরে সোজা হয়ে যাবে, বুঝছো তো? এখন তো বৃষ্টি হচ্ছে, এখন আর জল দেওয়ার দরকার নেই। লাগাবার সময় খালি একটু জল দিবে, আর ও গাছ আমড়াবে, ভয় করবে না, মরবে না, ও চারা ঠিক দাঁড়িয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে বেগুন গাছ লাগাবে। বেগুন খাবো। বেগুন হ্যাঁ, একদম বেগুনি রঙের বেগুন কিনা জিজ্ঞাসা করে নিয়েছি। আর এখানে দুটো লঙ্কা গাছ আছে, একটা বুলেট লঙ্কা হবে আর একটা সবুজ লম্বা লঙ্কা হবে। তো দুরকম লঙ্কা চারা মিশিয়ে দিয়েছে কাকা। হচ্ছে চলো তাহলে। টমেটোর চপের সাথে নামখানা বাজার করলে আর টমেটোর চপের সাথে নতুন পটলের চপ খাবো। যেতে ইচ্ছা করলো না, তাই উঠে পড়লাম আমরা নৌকো করেই আমরা চলেছি নামখানা ঘাট থেকে নারায়ণপুর ঘাটের দিকে। এখন তো ফেরার পালা, তাই বাড়ির দিকে পা বাড়ালাম। নামখানা বাজার থেকে যা কিছু বাজার করেছিলাম সেগুলো সবই ভিতর নিয়ে বসে রয়েছে, আর আমি নৌকোটাতে করে যেতে যেতে বেশ চারিদিকের প্রকৃতি, পরিবেশ সব কিছু এনজয় করতে করতে যাচ্ছিলাম। নৌকোতে করে যেতে যেতে ব্রিজটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন তো ফিশিং শুরু হয়ে গেছে, তাই নামখানার নদীতে চারিদিকে যেদিকেই তাকাই না কেন শুধু ফিশিং ট্রলার আর ট্রলার। ছোট ছোট ডিঙি নৌকোতে করেও লোকজনেরা যাচ্ছে ট্রলারগুলোতে। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আরও একখানা নৌকো। আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমাদের নৌকো গিয়ে ঠেকছে ঘাটেতে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল ঘোরার জন্য যে নামখানা তো সবসময়ই আসা হয়, কিন্তু আজকের ওয়েদারটার সঙ্গে থেকে না খুব মজা হয়েছে। টমেটোর চপ সঙ্গে মুড়ি আর চা। সন্ধে হয়ে এসেছে। নামখানা ঘাট কিন্তু এখন খুব ব্যস্ত। ফিশিং ট্রলারগুলো তাদের যাত্রা শুরু করে দিয়েছে, তাই চারিদিকে লোকারণ্য। ভীষণ ব্যস্ত নামখানা ঘাট। কোনো ট্রলার ফিশিং করে ফিরছে, তো কেউ তৈরি হচ্ছে ফিশিংয়ে যাওয়ার জন্য। চারিদিকে মানুষজন সরগরম রয়েছে ঘাট।
কোনো নৌকো তার সমস্ত সাজসজ্জা নিয়ে তৈরি, আবার কেউ তৈরি হচ্ছে। চলে এসেছি নামখানা স্টেশনে, ট্রেন ধরছি বাড়ি ফিরবো বলে। গিয়েছিলাম টোটোতে করে, আসছি ট্রেনে করে। আজকে সারাদিনের ঘোরাটা খুব এনজয় করেছি। নামখানা সবসময়ই আসি, কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন গল্প আড্ডা। অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমাদেরকে জানান আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও।